আমরা যখন তুলে ধরেছিলাম আহলে বাইতের দুশমন মুআবিয়া আলাইহিল লানত এই মদ খেত, শুধু মদ খেত তা নয়, মদের ব্যবসা করত। আমার কাছে ডকুমেন্টস আছে, আমি বিস্তারিত আলোচনা করতে পারছি না। মদ খেত তা শুধু নয়, মদের ব্যবসা করত, বিভিন্ন জায়গায় জাহাজ ভর্তি করে মদ পাঠাইত। সে হলো মুআবিয়া। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার যত বড় বড় গভর্নর ছিল সবাই ছিল মদদি শরাবি। তার মধ্যে মুগির ইবনে শুবা ছিল, তার গভর্নরের মধ্যে ছিল সামুরা ইবনে জুনদুব, তার গভর্নরের মধ্যে ছিল ওয়াহাশি বিন হারব। এই বড় বড় গভর্নর যারা, তারা সবাই ছিল মদদি শরাবি। শরাব করে মদদিরকে লালন পালন করত এই মুআবিয়া। ঠিক না বেটি? এই মুআবিয়া যখন আমরা আলোচনা করলাম, দলিলা দিলাম মুআবিয়া মদ খাইতো, তখন এই মোল্লারা বললে মুআবিয়া মদ খাওয়া সম্ভব নয়। মুআবিয়ার পক্ষে মদ খাওয়া সম্ভব না। আমরা নাকি জাল বর্ণনা দিয়েছি, ভুয়া বর্ণনা দিয়েছি। মোস্তাদ আহমদ থেকে বর্ণনা দেওয়ার পরও তারা এটা বিশ্বাস করে না যে আমাদের এটা নাকি জাল বর্ণনা, ভুয়া বর্ণনা। অর্থাৎ তাদের সেই বড় আবদারের মানুষ যে যাকে বাগী জালিম বলে প্রিয় নবী ঘোষণা দিয়েছেন, সে মুআবিয়া মদ খাইতে পারে, সেটা তাদের বিশ্বাসে আসে না। আর মাওলা আলী মদ খাইতে পারে, এটা নাকি বিশ্বাসে আসে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সাবধান, আমি কোনো ব্যক্তির নাম বলছি না, আপনাদেরকে সাবধান করার জন্য বলছি। ঠিক না বেঠিক? অনেক সাইট, অনেক বিষয় আছে সাবধান করানোর জন্য। কারণ ঈমান মহা সম্পদ। ঈমান যদি একবার যায় আর ফেরত পাবেন না। তওবা করলে যদি সঠিক জায়গায় আসেন তো পাবেন। ঠিক না বেঠিক? সেজন্য ঈমান হারাবেন না। আমার আমল কমতি হতে পারে, আমি জিকির একটু কম করতে পারি, নামাজ একটু আজকে কম পড়লাম, কালকে বেশি পড়ে সেটা আদায় করে দিতে পারি। আমার আমলের ঘাটতি হতে পারে, আমলের তারতম্য হতে পারে, আমলের বেশকম হতে পারে, কিন্তু ঈমানের কোনো ঘাটতি, আর জোরে বলে ঈমানের কোনো ঘাটতি চলবে না। ঈমানের ঘাটতি আল্লাহ কবুল করবে না। ঈমান শতভাগ রাখতে হবে। তার মধ্যে আহলে বাইতকে পবিত্র মনে করা, এটা ঈমান। বলেন ঠিক কি না? আহলে বাইতকে পুত পবিত্র মনে করা, সেটা ঈমান। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, মুআবিয়া যে জিদের বাপ, হিন্দার ছেলে, যে মুআবিয়ার জন্ম জারস হিসেবে, সেটাই ঐতিহাসিকভাবে প্রমাণিত। এই মুআবিয়া মদ খেয়েছে, এই ব্যাপারে বর্ণনা দেওয়ার পরও তাদের বিশ্বাসে আসে না যে মুআবিয়া মদ খাইতে পারে। আর এই ব্যক্তিরা এইসব প্রতিষ্ঠান থেকে যখন বলা হলো মাওলা আলী মদ খেয়েছে, নাউজুবিল্লাহ, শুধু মদ খেয়েছে তা নয়, মাওলা আলী মদ খেয়ে মাগরিবের নামাজ নাকি ভুল পড়েছে। নাউজুবিল্লাহ বলেন না। অথচ আমার প্রিয় নবী বলেন, আলিয়ুন মাল কোরআন ওয়াল কুরআনু মা আলী। মুস্তাদরাকের মধ্যে হাদিস শরীফটা আসছে, প্রিয় নবী বলেন আলী হলো কোরআনের সাথে, আর কোরআন হলো আমার আলীর সাথে। সুবহানাল্লাহ। যার সাথে কোরআন থাকে তিনি আবার কোরআন ভুল করে। কি বলেন? যার সাথে কোরআন থাকে, যিনি নিজেই কোরআন, আল্লাহর প্রিয় নবী যাকে কোরআন বলে দিয়েছেন, আলী আর কোরআন আলাদা কিছু নয়, আলী কোরআনের সাথে, কোরআন আলীর সাথে। তাহলে বোঝা গেল মাওলানা আলা কখনো কোরআনের ভুল বর্ণনা করতে পারে না, ভুলতে পারে না, কোরআন ভুলে যেতে পারে না। এই আকীদা যারা রাখে, মাওলানা আলী মদ খেয়ে মাগরিবের নামাজ পড়ে সূরা কাফিরুন ভুল পড়েছে, ভুল তেলাওয়াত করেছে, এই বিশ্বাস যাদের আছে, নিশ্চিতভাবে তারা সুন্নি নয়। তাদের ভাষা হলো, তাদের পরিচয় হলো তারা খারেজি। ঠিক না বেটি? হুজুর আপনি কি নতুন খারেজি বললেন না? আমি নতুন খারেজি বলছি না, 1200 বছর আগের কথা বলছি। ইমাম হাকিম নিসাপুরি রহমাতুল্লাহ আলাইহি বুখারী মুসলিম শরীফ গবেষণা করে, বুখারী মুসলিম শরীফের শর্ত অনুযায়ী ইমাম হাকিম নিসাপুরি রহমাতুল্লাহ আলাইহি হাদিস সংকলন করেছেন। অনেক বড় হাদিসের কিতাব আল মুস্তাদরাক তিনি রচনা করেছেন, প্রণয়ন করেছেন। ইমাম হাকিম নিসাপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট করে
ঘোষণা দিয়েছেন যারা খারেজি তারাই মূলত একজন অন্য সাহাবী, আগে যিনি মদ পান করত পরে তিনি আর মদ পান করেন নাই, এমন একজন সাহাবীর নামের মধ্যে মাওলা আলীর নাম ঢুকিয়ে দিয়েছে আহলে বাইতের দুশমনে খারেজিরা। এখন পর্যন্ত যারা মাওলা আলীকে মদের তহমত দেবে, মাওলা আলী মদ খেয়েছে বিশ্বাস করবে, তাদের পরিচয় হলো তারা খারেজি। খারেজি ঠিক কিনা? খারেজি মানে আল খারেজুনা আনিল ইসলাম। খারেজি মানে শব্দ না, খারেজি মানে ইসলাম নয়। ইসলাম থেকে খারেজ, ইসলাম থেকে বাহির, ইসলাম থেকে বিচ্ছিন্ন, ইসলাম থেকে আউট। যারা ইসলাম থেকে আলাদা হয়ে যায় তাদেরকে বলা হয় খারেজি। ঠিক কিনা? সিফিনের যুদ্ধ হলো। সিফিনের যুদ্ধের পর ওই মুয়াবিয়া তীরের আগার মধ্যে কোরআনে পাক তুলে মুয়াবিয়া সারেন্ডার করল। যুদ্ধ থামান, যুদ্ধ থামান, কেননা মুয়াবিয়া পরাজিত হচ্ছে সেটা স্পষ্ট দৃশ্যমান। তাই মুয়াবিয়ার ডান হাত, যাকে মুনাফিক হিসেবে ইতিহাস সাক্ষ্য দেয় আমর ইবনুল আস, সে বলল যুদ্ধ থামিয়ে নেন, না হয় আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আপনি শেষ হয়ে যাবেন। তাই আমর বিনাশের পরামর্শে সিফিনের যুদ্ধ থামানোর জন্য তীরের আগায় কোরআনে পাক তুলে দিয়ে কোরআনের অবমাননা করেছে। কোরআন কি তীরের আগায় উঠার জিনিস? যারা কোরআনকে তীরের আগায় তুলতে পারে, কোরআনের পৃষ্ঠাকে যারা তীরের আগায় তুলতে পারে, তাদের কাছে কোরআনটা হলো ব্যবসার হাতিয়ার, কলেমাটা হলো ব্যবসার হাতিয়ার, ইসলামটা হলো ব্যবসার হাতিয়ার। সেটা সিফিনের যুদ্ধে প্রমাণ হয়েছে। ঠিক কিনা? তাহলে কোরআনে পাকের সর্বপ্রথম যে অবমাননা করেছে ইতিহাসে, তার নাম হলো, বলেন তার নাম কি? কোরআনে পাক এভাবে অবমাননা কেউ করতে পারে নাই, কোরআনের অসম্মানে কেউ করতে পারে নাই। ঠিক না বেঠিক? কোরআনের দোহাই দিয়ে ইসলাম ধ্বংস করেছে। প্রিয় বন্ধুরা আমার, যে ওই যুদ্ধ থামানোর জন্য বলা হলো, এরপর একটা সালিশি বসবে, একটা বিচার কার্য বসবে, সালিশি বসবে, একটা পরামর্শ সভা বসবে। এই পরামর্শ সভায় বসার আগে এমন কিছু শয়তান মুনাফিক যারা মাওলা আলীর সঙ্গ ছেড়ে দিয়েছে, মাওলা আলী থেকে আলাদা হয়েছে, তারা বলছে না, আমরা মাওলা আলীকে মানি না, আমরা কোরআন মানি, আমরা কোরআন মানি, আমরা কোরআনের আইন মানি, আমরা মাওলা আলীর আইন মানি না, আমরা আলীর আইন মানি না। এভাবে বলে বলে এক শ্রেণীর লোক মুনাফিক তারা ইসলাম থেকে আউট হয়ে গেল। তারা বলে আমরা কোরআন মানি কিন্তু আলী মানি না। ইতিহাসে তাদেরকে বলা হয় খারেজি, অর্থাৎ যারা কোরআন মানে আলী মানে না। আমার প্রিয় নবী বলেন আলী কোরআন, কোরআন আলী। যারা আলী মানে তারা কোরআন মানে, যারা কোরআন মানে তারা আলী মানতে হবে। কোরআন মেনে যদি আলী না মানে, মাওলা আলীও স্বীকার করে, তাদের কোরআন মানাটা শুদ্ধ নয়। ইসলামের ইতিহাসে তাদেরকে বলা হয় খারেজি, যারা মাওলা আলীর দুশমন। ঠিক না বেটি? মাওলা আলা, মাওলা আলী দুশমন যারা, তারাই ইসলামের দুশমন। ঠিক না বেটি? সেজন্য তাদেরকে খারেজি বলা হয়। সব যুগে এই খারেজি ছিল, এখনো আছে কি নাই? বলেন আছে কি নাই?